এবার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বোমা ফাটালেন সাংবাদিক শাহেদ আলম। বলেন ইলিয়াসের কথা বলবো না, ও পিওর জামাতি, বিহারি রক্ত ওর শরীরে, ও বিএনপির পদবি পেলেও বিএনপি হবে না, জামাতেই থাকবে। সে পাকিস্তান ও বাংলাদেশের মানচিত্রকে এক করে দেখে প্রোফাইল পিক বানায়। আমার কাছে ছবি আছে, দিচ্ছি না। একদিন ভিডিওতে ব্যাখ্যা করেছি ওর সাথে আমার দূরত্ব আছে, সেটা সবাই জানেন। ও জামাতি হলেও সৎ আছে, নৈতিকতা আছে। কিন্তু পিনাকি, আজ বিএনপি তাকে যদি বলে তোমাকে এমপি বানাবো, তাহলে সে সকাল বিকাল বিএনপির পা চাটবে, পিওর পোল্টি খাবে জায়গার উপর। 3 মাস আগেও ইউনূস সরকার তার শত্রু ছিল, উপদেষ্টা পদ পাবে এই আশ্বাসে সে এখন ইউনূস সরকারের পূজা করছে রাত দিন। খেয়াল করবেন, তার এক সময়ে লেসপেন্সের রোহিঙ্গা খলিল এ নিয়ে জোর তদবির চালাচ্ছে। 2013 সালে সে সাইদিকে গালি দিয়ে আজ সে সাইদির জন্য কাঁদে। জামাতিরা তাকে আমির মানে, অথচ গোলাম আজমকে সান অফ বিচ বলে কোন বুদ্ধিমত্তায়? পিওর ভিউ ব্যবসা, যেদিকে হাওয়া সেদিকে তার বয়ান। 13 সালে নাকি সে দ্বিতীয় মুক্তিযোদ্ধা ছিল, এখন কি তাহলে? সে বলে সে নাকি সিপিবির চাপে জোর করে শাহবাগে গিয়েছিল। আমাকে গালি দেন, তবুও নিজের বিবেক করে প্রশ্ন করেন তার সে সময়ের ভিডিও, কথা, স্ট্যাটাস এগুলো কি সিপিবির জোর করা বয়ান বলে মনে হয়, নাকি সে আসলেই দিগ্ভ্রষ্ট জ্ঞানবাপী? সে জানে অনেক, এটা সত্য, কিন্তু দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। নিঃসন্দেহে সে আমাদের জুলাই ও হাসিনা বিরোধী আন্দোলনের সহযোদ্ধা ছিল, কিন্তু এখন তার গেম ভয়ঙ্কর। সে 13 সালে শাপলা হত্যার প্রেক্ষাপট তৈরি করে তৌহিদি জনতার রক্তপাতের ভাগ জমিয়েছে তার শরীরে। আজ সে আবার তৌহিদি জনতার ফুসলিয়ে জনবিচ্ছিন্ন করতে চায়, ডাবল মারা খাওয়াতে চায়, বাংলাদেশকে বিশ্বে ডানপন্থী রাষ্ট্র হিসেবে পরিচিত করাতে চায়। সে বিশেষ ফান্ড প্রাপ্ত। আমি তার গিরগিটি চরিত্র প্রকাশ করে সতর্ক করার চেষ্টা করছি মাত্র।